আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয়? মাসের শুরুতে পকেটে যখন নতুন একটা ক্রেডিট কার্ড আসে, মনে হয় পুরো পৃথিবীটা বুঝি আপনার হাতের মুঠোয়। শপিং মলে গিয়ে সেই দামি স্মার্টফোনটা বা ব্র্যান্ডের জুতোটা দেখে আপনার মন বলছে, নিয়েই নি না, পকেট থেকে তো আর এখন টাকা যাচ্ছে না, পরের মাসে দেখা যাবে। কিন্তু আপনি কি জানেন, ওই একটা সোয়াইপ আপনার অজান্তেই আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেলকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে আপনি নিজের অজান্তেই একটা ঋণের সমুদ্রে ডুব দিচ্ছেন? আজ আমরা কথা বলবো ক্রেডিট কার্ডের সেই মনস্তাত্ত্বিক ফাঁদ নিয়ে যা ব্যাংকগুলো আপনাকে কখনোই বলবে না। আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যখন মানিব্যাগ থেকে ক্যাশ 500 টাকার একটা নোট বের করে কাউকে দেন, আপনার একটু খারাপ লাগে না? মনের এক কোণে একটা খচখচানি হয় যে টাকাটা চলে গেল। এটাকে সাইকোলজির ভাষায় বলে পেইন অফ পেইন। কিন্তু ক্রেডিট কার্ড কি করে জানেন? ও আপনার এই যন্ত্রণার অনুভূতিটাকেই মেরে ফেলে। কার্ড ঘষলে পকেট থেকে সাথে সাথে কিছু যায় না, তাই আপনার মনে হয় আপনি বুঝি বিনামূল্যে কিছু পাচ্ছেন। আর ঠিক এখানেই ব্যাংকগুলো জিতে যায়। তারা চায় আপনি যেন খরচ করার সময় কোনো ব্যথা অনুভব না করেন। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন কার্ডে খরচ করলে কেন আমরা ক্যাশের চেয়ে অন্তত 30-40% বেশি খরচ করে ফেলি? এখন আসি সবচেয়ে বড় ফাঁদটাতে, যেটাকে বলা হয় মিনিমাম ডিউ বা ন্যূনতম প্রদেয়। ব্যাংক আপনাকে বলবে, আরে ভাই, পুরো টাকা দেওয়ার দরকার নেই, মাত্র 5% দিয়ে দিন, বাকিটা পরে দিলেই হবে। শুনতে খুব মিষ্টি লাগছে, তাই না? কিন্তু এই 2500 টাকা দেওয়ার পর বাকি 47,500 টাকার ওপর ব্যাংক যে হারে চক্রবৃদ্ধি হারে সুদ বসাবে, সেটা আপনার রক্ত চুষে খাওয়ার জন্য যথেষ্ট। এটা অনেকটা সেই চোরাবালির মতো। আপনি যত বাঁচার চেষ্টা করবেন, সুদের ভারে তত নিচে তলিয়ে যাবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ব্যাংক আপনার বন্ধু? একদম না। আপনি যত বেশি ঋণে থাকবেন, ব্যাংকের মুনাফা তত বেশি হবে। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি গত মাসে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা মন দিয়ে পড়েছেন, নাকি শুধু মোট অঙ্কটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রেখে দিয়েছেন? আমি জানি ওটা পড়তে ভয় লাগে। ভয় লাগে নিজের ভুলগুলোর মুখোমুখি হতে। কিন্তু বন্ধু, আজ যদি আপনি এই ভয়টা জয় না করেন, তবে এই প্লাস্টিকের টুকরোটা আপনার সুন্দর ভবিষ্যৎটাকেও প্লাস্টিক বানিয়ে দেবে। টাকা জমানো বা খরচ করার এই মনস্তত্ত্বগুলো যদি আপনি বুঝতে শুরু করেন, তবেই আপনি এই ফাঁদ থেকে বের হতে পারবেন। আমরা এই চ্যানেলে ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি। এই জার্নিতে আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান। আমরা একসাথে শিখব কিভাবে টাকার গোলাম না হয়ে টাকার মালিক হওয়া যায়। তাহলে সমাধান কি? ক্রেডিট কার্ড কি আজই কাঁচি দিয়ে কেটে ফেলবেন? না, তার দরকার নেই। শুধু 3টি সাধারণ নিয়ম মেনে চলুন। 1. পুরো টাকা শোধ করুন। মাসের শেষে 1 টাকাও ডিউ রাখবেন না। ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ব্যবহার করুন। 2. অপ্রয়োজনীয় অফার এড়িয়ে চলুন। 10% ডিসকাউন্ট পাচ্ছি বলে সেই জিনিস কিনবেন না যা আপনার দরকার নেই। মনে রাখবেন, 10% বাঁচাতে গিয়ে আপনি আসলে আপনার 90% টাকা খরচ করছেন। 3. এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। ক্রেডিট কার্ড যেন আপনার আপদকালীন ভরসা না হয়। নিজের জন্য আলাদা একটা জমানো টাকা রাখুন। দিন শেষে আপনার কেনা দামি জিনিসগুলো আপনাকে ততটা সুখ দেবে না যতটা সুখ দেবে একটা ঋণমুক্ত ঘুম। ক্রেডিট কার্ড একটা যন্ত্র মাত্র। এটা আপনার মালিক হবে নাকি আপনি এটার মালিক হবেন, সেই সিদ্ধান্তটা একান্তই আপনার। ভিডিওটা আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে বলে মনে হলে তার সাথে শেয়ার করুন। আর আপনার ক্রেডিট কার্ড নিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আপনাদের গল্পগুলো থেকে নিজেও শিখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।